নমস্কার, জয়শ্রীমা। অবশ্যই আগে একটা ফোন ঢুকে গেছে, দেখি। হ্যালো জয়শ্রীমা। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। নবদ্বীপ, আচ্ছা। আমার মেয়ের, নবদ্বীপ থেকে বলছি, আমার মেয়ের জন্য বলছি। এর আগে ফোন করেছিলেন? এর আগে বাড়ির কারোর জন্য? এর আগে বলতে মানে কি অন্য টাইমে না অন্য কোন সপ্তাহে এই মানে লাইভ অনুষ্ঠানে এর আগে ফোন করেছিলেন না? হ্যাঁ, এর আগে করেছিলাম, দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি কল করেছিলাম যে আপনার দেখা কোথায় পাবো। কৃষ্ণনগরে আপনি বসতেন না, তা দিয়ে উনি তো বললেন যে আপনি নাকি কৃষ্ণনগরে এখন বসেন না। এখন ডেট একটা ফেলা হয়েছে, সেই ডেটে কথা বলে নেবেন বুকিং নাম্বারে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলছি। আর তার আগে এখন বলছি যে মৌমিতা দে, হ্যাঁ, জন্ম 23/10/97, 5:15 PM। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে অভিজিৎ মজুমদার, কলকাতা জন্মস্থান, আর সময় হচ্ছে 3:35 AM। কটা বলছেন? কজনের বলছেন? আমি বলছি এই ছেলেটা মেয়েটা যাবে কিনা, মানে বিয়ে হবে কিনা? হ্যাঁ, জটক বিচার সামনে আসতে হবে, জটক বিচার এভাবে করা যাবে না। এমনিতে এইভাবে বলা যাবে না জটক বিচার না করে, এটাকে জটক বিচার করতে হবে। হ্যাঁ, এটা কি একটু দেখে বলতে পারবেন না? ছেলের জন্ম তারিখ কবে বলেন? ওই তো আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 23/10/97। আর ছেলের? আর ছেলের জন্ম তারিখ হচ্ছে 15/7/88। 15/7/88। হ্যাঁ, যাবে। হ্যাঁ, যাবে যাবে, কিন্তু একবার গোটা বিচারটা করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি তো আপনার কাছে যাবই। ঠিক আছে, যখন আসবেন বিচারটা করে নেবেন। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার সব বলেছিল যে কৃষ্ণনগরে আপনি নাকি বসছেন না। কৃষ্ণনগরে যত সম্ভব 18-20 তারিখে মনে হয় বসবো, দেখে একটু ফোন করে জেনে নেবেন যদি দেখানোর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। হ্যালো জয়শ্রীমা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছো? হ্যাঁ, আমরা থেকেই বলছি। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 17/10/2001। 17/10/2000। প্রোগ্রাম দেখো? হ্যাঁ, প্রোগ্রাম কবে থেকে? ছোটবেলায় দেখতাম, আবার ও, ছোটবেলায়। আর এখানে মোবাইলে কতদিন ধরে দেখছো? মোবাইলে বেশি দিন নাই, 2 সপ্তাহ। আচ্ছা, 2 সপ্তাহ দেখছো। এর আগে ফোন করেছিলে? হ্যাঁ, এর আগে ফোন করেছিলাম একবার। আচ্ছা, তোমার সম্বন্ধেই জেনেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সম্বন্ধে। কিন্তু তোমার তো বর্তমান সময় ভালো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যে সময়টা, এই সময়টা ভালো নেই। হ্যাঁ, সময়টা ভালো যাচ্ছে না। এবার তুমি এখন কর্ম করছো বেশি, রেজাল্ট করছো কম, ঠিক আছে? পড়াশুনো লাইনে থাকলে একটু বেশি লেবার দিতে হবে পড়াশোনায়, নাহলে কিন্তু কোনো লাভ হবে না। কি বললাম বুঝতে পেরেছো? যে কোনো গোপন কাজ মানে শুভ কাজ, গোপন কাজ মানে শুভ কাজ কাউকে জানিয়ে করবে না, তাহলে কিন্তু সে কাজ হবে না, বুঝতে পারলে? তোমার এখন খারাপ যাবে হচ্ছে 24, 25, 26 সাল অব্দি খারাপ আছে। 27 থেকে ভালো টাইম চালু হবে, 27 অক্টোবরের পর থেকে। ঠিক আছে, ভালো থেকো জয়শ্রীমা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আচ্ছা, কার সম্বন্ধে জানবে? জন্ম তারিখ বলো। এর আগে ফোন করেছিলে? কত বছর আগে বা কতদিন আগে? এই বছর যে লাইভে করনি ফোন? এই যে লাইভ গুলো হচ্ছে, 3-4টে যে লাইভ হয়েছে, এর মধ্যে করেছো? কিন্তু বেরাচ্ছে তো করেছো। ভালো করে চিন্তা করে বলো। হ্যালো, হ্যাঁ, চিন্তা করে বলো। 3 সপ্তাহ, হ্যাঁ, এর মধ্যে একদিন করছিলাম না, সেদিন তো আপনি লাইভ করেননি, আগে বুধবার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি ভিড়ভাট্টা জায়গায় যাবে না, ঠিক আছে? কোনো গ্যাদারিং জায়গায় যাবে না। 2000 সালে তোমার জন্ম,
বর্তমান সময় ভালো থাকলেও নার্ভের একটা সমস্যা আসতে পারে, ঘুমের একটা সমস্যা আসতে পারে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং 2025 সাল থেকে কিন্তু খারাপ টাইম চালু হচ্ছে, খুব সাবধান। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকো জয়শ্রী মা। হ্যালো, কোথা থেকে বলছো? পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা বলো। একটু জানতে চাইছি 14/2/2010। 14/2 কার এটা? এটা আমার ভাই ভাইজি। সাথী দোয়া। আচ্ছা, 2000 সালে কি জানতে চাইছো বলো। এডুকেশন আছে। বর্তমানে কিন্তু পড়ার প্রতি একটু অমনোযোগী হবে, কেমন? বর্তমানে এটা তোমার থাকবে হচ্ছে 24, 25, 26 সাল অব্দি একটু থাকবে। এবং ওর কিন্তু জাদুটনা, কালা জাদু থেকে ভয় আছে, ভূত প্রেত থেকে ভয় আছে, ঠান্ডার একটা ধাঁচ আসতে পারে। ঠিক আছে, ঠান্ডার একটা ধাঁচ কিন্তু আসতে পারে, একটু সাবধান। পশ্চিম মেদিনীপুর থেকে বলছো তুমি, আমাকে মেছেদায় পেয়ে যাবে, মেছেদায়। শিক্ষা কি আছে? উচ্চশিক্ষা আছে, উচ্চশিক্ষা আছে, উচ্চশিক্ষা আছে, কিন্তু বর্তমান টাইম কিন্তু ভালো নেই, সুতরাং সেই জায়গাটা তোমাকে দেখতে হবে, কেমন? আর যদি দেখানোর ইচ্ছা থাকে তুমি বুকিং নম্বরে ফোন করো, মেছেদাতে আমাকে পেয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ। হ্যালো জয়শ্রী মা। হ্যাঁ, আমি তোমার বলছি কোথা থেকে বলছো? কোথা থেকে? বীরভূম থেকে। সম্বন্ধে জানবে, আমি ঠিক বলো। ছাত্র 1993, তাই তো? সবার আগে একটা কথা বলো, প্রোগ্রাম কতদিন ধরে দেখছো? প্রোগ্রাম আপনার আগে দেখতাম, হুম, এখন আর দেখা হয় না, এই আজকেই দেখছি। ফোন করলে তাই তো? হ্যাঁ, ফোন আগে একবার করেছিলাম। আচ্ছা, সেটা কতদিন আগে? মোটামুটি আপনার প্রায় এক বছরের আগে। আচ্ছা, তোমার এই বছর অব্দি টাইম ঠিক আছে, এই বছর অব্দি। সামনের বছর থেকে সময় খারাপ শুরু হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তোমার কোনো শুভ কাজ কাউকে জানিয়ে করবে না। আচ্ছা যে কোনো নেশা তোমার পক্ষে মারাত্মক ক্ষতিকারক। আচ্ছা নেশা যদি করে থাকো, তার থেকে বিরতি থাকার চেষ্টা করবে, কেমন? আচ্ছা। কি জানতে চাইছো বলো। আমার ক্যারিয়ারের সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে তোমায় বলে দিলাম, এই বছর অব্দি ঠিক আছে, কিন্তু সামনের বছর থেকে কিন্তু খারাপ টাইম চালু হচ্ছে। আচ্ছা। কি বললাম বুঝলে? সামনের বছর থেকে খারাপ টাইম চালু হচ্ছে। সরকারি চাকরির আশা আছে? যোগ তো ছিল, কিন্তু তোমার তো একবার আসা উচিত ছিল। ভালো টাইম থাকলে যদি প্রতিকার করো, রেমেডি করো, তাহলে অনেক ভালোই হবে, কিন্তু তোমরা সেটা করো না, ভালো টাইমটা ওই জন্য ফিল করতে পারো না। আচ্ছা। ভালো থাকো জয়শ্রী মা। দেখুন, যে কোনো জ্যোতিষকে যদি আপনাকে দেখানোর দরকার থাকে, রত্নমতে প্রতিকার করা হবে। এবং রত্নমতে প্রতিকারটা কি হবে? যারা 3000 টাকার ভিজিটে দেখাবেন তারা কিন্তু রত্নমতে প্রতিকারটা ফ্রি পাবেন। হ্যালো জয়শ্রী মা, কে বলছেন? ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন, তিনি আপনার। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছো? দাদা হলদিয়া থেকে কথা বলছি। হলদিয়া, কার সম্বন্ধে জানবে? আমি একটা ছোট বাচ্চা ছেলের সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ? জন্ম হচ্ছে 29/02/2019। 29? 29/08। আচ্ছা, 2009। 2009। এটা বাচ্চা ছেলে তাই তো? হ্যাঁ। সবার প্রথমে তোমাকে কয়েকটা কথা বলে দিচ্ছি। জল থেকে খুব সাবধান, জল থেকে, আচ্ছা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে ভয়, খাদ্য বিষক্রিয়া মারাত্মক ভয় আছে, মানে যেটাকে বলে ফুড পয়জন, কেমন? ফুড পয়জন থেকে। হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ও তো সবসময় জলে নেমে যায়, এইটুকু বাচ্চা সবসময় জলে নেমে যায়। জল থেকে কিন্তু মারাত্মক বিপদ, ফুড পয়জন থেকে বিপদ আছে, অস্ত্রাঘাতে বিপদ, ইট পাটকেলের বাড়ি বা দুম করে পড়ে যাওয়া, কোনো খাটের কোনায় ধাক্কা লাগা, এগুলো কিন্তু হবে। ঠিক আছে, সে কি করা যাবে স্যার? এটার জন্য তো ওকে দেখাতে হবে একবার গো, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বছরটা কিন্তু ভালো থাকলেও সামনের বছর থেকে কিন্তু খারাপ টাইম চালু হয়ে যাচ্ছে ওর। মানে এত প্রবলেম হচ্ছে, কথাবার্তা বলতে পারে না, কথা বলতে পারছে না। হ্যাঁ, ওর সময় কিন্তু খারাপ চলে এসছে আর কি। জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে খুব খারাপ টাইম চালু হবে। এটা কিন্তু 7-8 বছর থাকবে, কেমন? আচ্ছা আচ্ছা, একটু সাবধান। ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে? দাঁড়াও এক সেকেন্ড। দেখো, আমি এখানে ওর কিন্তু একটা নার্ভের সমস্যা মারাত্মক ভাবে আসার যোগ রয়েছে, নার্ভের আচ্ছা আচ্ছা, একটা নার্ভের সমস্যা কিন্তু চলে আসবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ নার্ভের সমস্যা আছে, পেটের সমস্যা থাকবে, পেট নিয়ে প্রচন্ড হবে, ভুগবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক হবে বলতে দেখো, এখন তো খারাপ টাইম পড়ে গেছে, একবার নয় আসো, দেখতে পারি কিভাবে কি করা যায়। আচ্ছা আচ্ছা, কারণ আমার দেখো আমার বাবা সাজারও দরকার নেই, আমার প্রণাম নেওয়ারও দরকার নেই, আমার কাজ করে দেওয়া দরকার। ঠিক আছে, সুতরাং একবার একটু যোগাযোগ করো, আমি চেষ্টা করবো যাতে ও শরীর সুস্থ হয়। আচ্ছা স্যার, বর্তমান ওকে এই কিছুটা দিন একটু বাইরে রাখার জন্য কিছু টিপস বা টটকা কিছু করলে হবে স্যার? সেটা এইভাবে তো বলা যাবে না লাইভ অনুষ্ঠানে, তার জন্য তোমাকে দেখাতে হবে, অবশ্যই তখন বলে দেবো। ঠিক আছে, ভালো থেকো, জয় শ্রী মা। সেটা এইভাবে তো বলা যাবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? আমি হাওড়া থেকে বলছি, জয়শ্রী মা। হ্যাঁ জয় শ্রী মা, বলো। হ্যাঁ, আমি তো আমার হাজবেন্ডের ব্যাপারে ঠিক জানতে চাইছি। জন্ম তারিখ বলো। 25/10/69। 25/10/69। হ্যাঁ প্রথম কথা, তোমার হাজবেন্ড জীবনে অনেক উত্থান পতন ভোগ করেছে, হ্যাঁ হ্যাঁ জীবনে অনেক বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছে এবং সুন্দরটাকে খুব পছন্দ করে। মাথায় যদি একবার কিছু চাগার দেয়, সেটা না করার অব্দি শান্তি পায় না। মহিলার দ্বারা সম্মানহানি আছে, সে যে কোনো মহিলা হতে পারে, মায়ের বয়সী হতে পারে, সন্তান তুল্য হতে পারে, বউয়ের থেকে হতে পারে। আচ্ছা 69-এ জন্ম, তাই তো? হ্যাঁ 69। বর্তমান টাইম কিন্তু খারাপ যাচ্ছে, খারাপ যাবে কিন্তু। 24, 25, 26, 27, 28 সাল অব্দি খারাপ যাবে। 29 সাল থেকে ভালো টাইম চালু হবে। 2028 সাল অব্দি খারাপ যাবে, কেমন? আচ্ছা, সংসারে সব দিক দিয়ে খারাপ যাবে, সব দিক দিয়ে। এই সময় ঋণ হয়ে যেতে পারে, আর্থিক সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, কর্ম করলে সেরকম নতুন কোনো রেজাল্ট পাবে না, নতুন ব্যবসায় অর্থ লাগালে ঝাড় খেয়ে যাবে, এগুলো আছে। আচ্ছা, বলছি বাড়িটা কি আমাদের কিছু হবে? এই বছর একটা যোগ ছিল, বাড়ির রিপেয়ারিং অথবা বাড়ি তৈরি। ঠিক আছে, এই বছর একটা যোগ ছিল। আচ্ছা, সেটা কি পাওয়া যাবে কি? আর সেটা পাওয়া যাবে কি আর মানে বুঝলাম না। মানে নতুন বাড়ি কি আমরা করতে পারবো? অক্টোবর অব্দি একটা চান্স আছে বাড়ির, অক্টোবর। আচ্ছা ঠিক আছে, এইভাবে বললে তোমাকে একটু দেখানো উচিত না, দেখিয়ে তোমাকে জিনিসগুলো বুঝে নেওয়া উচিত সামনাসামনি। ফোনে আর কতটুকু জানতে পারবে বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে হ্যাঁ, আমি যাবো আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর বলছি পেটটা আমার একটু খুবই খারাপ যাচ্ছে। একটু একটু যোগাযোগ করতে হবে, একটু যোগাযোগ করতে হবে, আমি যা করার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো জয়শ্রী মা, হ্যালো হ্যালো, জয়শ্রী মা, মা, হ্যাঁ কোথা থেকে বলছো? আমি ফোনটা সরিয়ে দাও, ফোনটা, তোমার ফোন দুটো ফোন একসাথে কিন্তু এখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরিয়ে দাও ফোনটা। হ্যাঁ সরি বলছি। কতদিন ধরে প্রোগ্রাম দেখো? দেখি আমি প্রায় দেখি, সপ্তাহ কম বেশি দেখি আমি। কোথা থেকে বলছো তুমি? বহরমপুর থেকে। বহরমপুর থেকে। একটা নতুন প্যাকেজ এসছে তো, 3000 টাকার বিনিময়ে তুমি রত্নমাতা পত্রিকার ফ্রি পেয়ে যাবে। জানো কি এটা? না, এটা জানি না।
তুমি যে দেখাবে, দেখানোর ভিজিট হচ্ছে 3,000 টাকা। সেই 3,000 টাকার ভিজিটে তুমি প্রতিকার যে স্টোন, ঠিক আছে, সেই স্টোনটা ফ্রি পাবে। কবজ নয় কিন্তু, স্টোন। ভালো করে শুনে নাও। 3,000 টাকার বিনিময়ে দেখালেই তুমি কিন্তু এটা ফ্রি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ বলো বলো। আপনাদের বহরমপুরে কোনো চেম্বার আছে? বহরমপুরে আপাতত কোনো চেম্বার নেই। বহরমপুরে হলেই রেটটা বেড়ে যাবে ওটা, যেহেতু বাইরে। আমার আমার নিজের বিষয়ে একটু জানার ছিল। জন্ম তারিখ বলো। জন্ম তারিখটা আমার ঠিক জানা নাই, কিন্তু মা বলে মানে ভাদ্র মাস 11 তারিখ কি 12 তারিখ। 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলো। বলেছি ও বলো। 10। প্রথম কথা, তুমি কিন্তু খুব সেন্টিমেন্টাল হবে, মারাত্মক। যাকে ভালোবাসবে তার দ্বারাই আঘাত পাবে। বয়স কত হয়েছে তোমার? বয়স হিসাবে তো 31 চলছে। কোন সালে জন্ম, কোন সালে? জন্ম 1991। 1991 সালে তোমার জন্ম, তাই তো? এটা শিওর তো? হ্যাঁ। প্রথম কথা, তুমি এই বছরে কোনো ঝামেলা, অশান্তি, ঠিক আছে, মারামারি, মারদাঙ্গা কোনো কিচ্ছুর মধ্যে কিন্তু যোগ দেবে না, বা উকি মেরেও দেখতে যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে ভাই। আচ্ছা, কি জানতে চাইছো বলো। আমি আমার নিজের ব্যবসা আছে, আমি নিজে একটা গ্যারেজ আছে, প্লাস দুটো গাড়ি আছে আচ্ছা, আমার। তো আমি কি ব্যবসা ছাড়াই তো কোনোদিন আমি উন্নতি কিছু করতে পারবো? অবশ্যই উন্নতি করতে পারবে, কিন্তু তোমার টাইমটা তো উন্নতির টাইম ছিল তো, এখনো চলছে যোগটা তোমার। খুব খারাপ হয়েছে এখন। তুমি প্রতিকার করেছো কোনো? প্রতিকার প্রতিকার মানে বুঝতে পারবো না। কোনো স্টোন টোন কিছু পড়েছো? না না, আমার কিছু না। তাহলে ওইটা পড়েনি কেন? আমার তো ভালো সময় 2 বছর আগের থেকে চালু হয়েছে। আমার তো কাউকে কোনো time এরকম বিষয় দিয়েছে। এই বাবা, তুমি ভালো টাইমটাকে নষ্ট করে ফেললে গো, ভালো টাইমটা নষ্ট করে ফেললে। আপনি যদি মন টানলো কারোর সঙ্গে কথা বলবেন না, সেই কথা বলছেন না কারোর সঙ্গে, মানে জীবনে কোনোদিন কাউকে নিজের বিষয়ে জানতে চাই। কিন্তু তোমার যেটা রয়েছে, তোমার উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু, উঁচু স্থান, ঠিক আছে। কারেন্টের শট, বজ্রপাতে ভয় আছে। আচ্ছা, জল থেকে বিপদ আছে। নিকট আত্মীয়, বুদ্ধিমান বন্ধুর দ্বারা ক্ষতি আছে, ঠিক আছে। পকেটে সবসময় একটা হলুদ রুমাল নিয়ে ঘুরবে, আচ্ছা অল টাইম। আর এখন এই বছর কোনো ঝুট ঝামেলা, অশান্তি কিচ্ছুর মধ্যে কিন্তু যোগ দেবে না। তোমার সময়টা ভালো ছিল গো, তুমি ফালতু সময় নষ্ট করে ফেললে। ঠিক আছে, আর কি জানবে বলো। আর আপনাদের ওখানে তাহলে আপনাদের এখন বর্তমানে আপনার এখন কাছে পেতে কোথায় বসছেন? কোথা থেকে বলছো তুমি? আমি বহরমপুর থেকে। ও বহরমপুর। এখন তোমার কলকাতায় আসতে হবে। বহরমপুর যখন হবে ডেট পেয়ে যাবে মোবাইলে। বহরমপুরে আসতে হবে, আপনি আমাকে এই নাম্বারে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, না আমি জানাতে পারবো না, তোমাকে দেখতে হবে প্রোগ্রাম, ওইখান থেকে জেনে যাবে, ঠিক আছে। হ্যালো জয়শ্রীমা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বলছি। দীঘা? একটু ফোনটা সরিয়ে দাও, একটু ফোনটা সরিয়ে দাও। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি দীঘা থেকে বলছি। হয়তো সমস্যা চলছে। বলতে হবে না, সমস্যা বলতে হবে না। কবে থেকে প্রোগ্রাম দেখছো? আমি আজকে 10 বছর ধরে আপনার টিভিতে যখন থাকতেন ততদিন থেকে আপনার প্রোগ্রাম দেখছি। আচ্ছা, কোনোদিন আসা হয়নি? আপনার tips follow করি। আচ্ছা, কাজও পাই। কাজে পাও, হ্যাঁ। কিন্তু তোমার তো আসার সৌভাগ্য হয়নি তোমার। হ্যালো, 10 বছর ধরে আসার সৌভাগ্য হয়নি। বলো, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে জন্ম খারাপ চলছে। জন্ম তারিখ বলো। 1982 হ্যাঁ, 1982 পয়লা জানুয়ারি। 1 জানুয়ারি। মেজাজটা মিলিটারি ধরনের, এটা একটু ঠিক করতে হবে। তুমি কিন্তু কারোর জ্ঞান, প্রতিশ্রুতি এসব পছন্দ করো না একদম, ঠিক বললাম? ভিড়ভাট্টার স্থান একদম ভালোবাসো না। তোমার আবেগ ত্যাগ করতে হবে, আবেগ। মানুষের প্রতি, মানুষের অন্যের টাকার দায়িত্ব গ্রহণ করবে না, তাহলে বিপদে পড়তে পারো। সব ভালো ভালো টাইম গুলো তোমরা এসে, এই তোমার তো ভালো টাইম চলছে। একটা জায়গা নিয়ে ফেসে আছি, জায়গাটা বিক্রি করতে পারছি না। এইগুলো জায়গা, এইসবের জন্য যোগাযোগ করতে হবে ভাই, ঠিক আছে। কিন্তু তোমার এখন টাইম কিন্তু ঠিক চলছিল, তোমরা ভালো টাইমটাকে ধরতে পারো না, এটাই আমার কষ্ট লাগে, আর কিছু না। ভালো টাইমটাকে ধরতে হবে, কি বললাম বুঝলে?
তোমার এখন জমিটা কি মানে বিক্রি হচ্ছে না? না, আমার জায়গাটা বিক্রি হচ্ছে না, অনেকদিন থেকে চেষ্টা করছি জায়গা। কতদিন ধরে চেষ্টা করছো? হ্যাঁ, 6-7 মাস ধরে। 6-7 মাস ধরে? হ্যাঁ কিছুতেই বিক্রি হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তাই? জমিটা আমার কন্ট্যাক্টে। কোনটাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একবার একটু যোগাযোগ করো, আবার জমির মাটিটা নিয়ে আসবে অবশ্যই, জমির মাটি। একদম। স্যার কোথায় বসছেন এখন বর্তমান? এখন কলকাতাতেই পাবে, সোদপুরে, ডানলপ সোদপুর। ঠিক আছে, আর যখন আসবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, হবে কিন্তু বলা যাবে তো? বুঝলাম না কথাটা। জায়গাটা বিক্রি হবে কিনা একটু বলা যাবে? হ্যাঁ, হওয়ার তো কথা, এখন তো টাইম চলছে। তুমি যখনই আসো না কেন আমার কাছে অন্তত 100 গ্রাম শুকনো লঙ্কা নিয়ে আসবে। একদম 100 গ্রাম শুকনো লঙ্কা নিয়ে আসবে, আর তোমার যে জমি বিক্রি হচ্ছে না ওই মাটিটা নিয়ে আসবে। কেমন? ভালো থাকো, জয় শ্রীমা। আমি প্রত্যেককে একটা কথা বলছি, যখন যারা যারা আমাকে দেখাতে আসবে তাদেরকে বলছি তোমরা অবশ্যই 2 প্যাকেট ধূপকাঠি আনবে, 5 রকম ফল আনবে, আর তার সাথে শুকনো লঙ্কা নিয়ে আসবে 100 গ্রাম। এই 3টে যেন ভুল না হয়, এর মধ্যে দিয়ে অনেক ক্রিয়া আছে অবশ্যই। আর যারা প্রতিকার করতে পারছো না, দেখো সবার কিন্তু দ্বারা প্রতিকার করা সম্ভব নয়, তাই জন্য আমি 3000 টাকা যে ভিজিট আছে সেই 3000 টাকার ভিজিটে আমি কিন্তু রত্নমতে প্রতিকার তোমাদের ফ্রিতে আমি করে দিচ্ছি। আর আমার কাছে আসার আগ অব্দি তোমরা অবশ্যই প্রত্যেক দিন 40 বার করে হনুমানজির নাম করবে, ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করবে। আর কি করতে হবে? আর যেটা করতে হবে, আমাদের প্রিয় সেই দেবদেবীর নাম প্রত্যহ 11 বার, 108 বার, 21 বার, যে যেরকম 51 বার, যে যেরকম পারো লাল কালি দিয়ে তোমরা লিখতে শুরু করো। আর বাড়িতে কিন্তু অবশ্যই আমার যে মা রয়েছেন, মায়ের পা মেলা ছবি কিন্তু বাড়িতে রাখবেই। আমি কিন্তু বিগত 26 বছর ধরে একই কথা বলে আসছি, মায়ের পা মেলা ছবি, মায়ের পা মেলা ছবি, এটা প্রত্যেকে কিন্তু লাগাবে অবশ্যই। কোনোদিন অন্য কষ্ট বলে কষ্ট কোনো দিনও হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। অবশ্যই এটা করো। প্রত্যেক বুধবার এবং শনিবার, প্রত্যেক বুধবার এবং শনিবার তোমরা কিন্তু আমাকে ফেসবুক লাইভে পেয়ে যাবে। 10টা 20 থেকে প্রোগ্রাম হয়। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে দেখবে নোটিফিকেশন চলে যাবে আমার যে লাইভ অনুষ্ঠানটা কখন হচ্ছে। যারা দেখতে চাইছো তাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে। অবশ্যই প্রত্যেকের ফোন আমি দেখো ধরি, ঠিক আছে? প্রত্যেকের ফোন আমি ধরবো। হ্যালো জয়শ্রীমা, হ্যালো 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 জয়শ্রীমা, হ্যালো জয়শ্রীমা। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। আচ্ছা, আমি বলছি যে ইউটিউবে আপনার এই নাম্বারটা দেখলাম, এখন লাইভে দেখাচ্ছিল। বলছি যে আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/12/92, সকাল 10টা। তো সেইটার প্রতিকার কি হবে মানে বলে দেবেন? প্রতিকার বলে দিতে পারি। হ্যাঁ, 17/12/92। বর্তমান টাইম তো তোমার ভালো চলছে না। না, বর্তমান টাইমে খুব অসুবিধা যাচ্ছে। দাঁড়াও, তুমি কিছু বলবে না, আমার থেকে জানতে এসছো, আমি তোমার থেকে শুনতে আসিনি। আগে শুনে যাও পরপর। প্রথম কথা, তুমি কোনো শুভ কাজ কাউকে জানিয়ে করবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি যে কোনো কাজ করছো বারবার বারবার কিন্তু একবারে ওয়ান শটে কোনো কাজ হচ্ছে না। তোমার মধ্যে একটা খুব ভালো গুণ রয়েছে, তুমি কিন্তু লোভী নও। অনেকে আছে না লোভ, তুমি কিন্তু লোভী নও। তোমার যতটুকু আছে সেটাকে তুমি বাঁচিয়ে রাখার চেষ্টা করো, ঠিক বললাম? হ্যাঁ। আচ্ছা, বর্তমান টাইম কিন্তু তোমার ভালো যাবে না। এখন তুমি ঋণেও জড়িয়ে যেতে পারো, বা কাউকে জড়িয়ে যাবে। কাউকে টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সা ফেরত পাবে না। তুমি কাজের জন্য যতটা খাটছো তুমি কিন্তু ততটা রেজাল্ট পাচ্ছ না, ঠিক আছে?
দুর্ঘটনা একটা যোগ রয়েছে, একটু সাবধানে চলবে। পায়ে কিন্তু একটা চোট পাবে বা পায়ে ব্যথা কিন্তু একটা যোগ আছে। এবং এই 3 বছরের মধ্যে তোমার কোনো আত্মীয়, বয়স্ক আত্মীয়ের মৃত্যু যোগ বা ফাড়া আছে। এই 3 বছর কোনো নতুন ব্যবসায় অর্থ লাগাবে না। তুমি আমার কথা রেকর্ডিং করে নাও, অর্থ লাগালে কিন্তু ঝাড় খাবেই। আচ্ছা, কি জানতে চাইছো আর বলো। আর বলছি যে মানে কি করে কর্মোন্নতি করবো, মানে সেটা সামনে আসতে হবে বাবু। তুমি আপনার চেম্বারটা তুমি কোথা থেকে বলছো? আমি উত্তর 24 পরগনা থেকে বলছি, মানে কেষ্টপুরের ওখান থেকে। আচ্ছা, তুমি সোদপুরে পেয়ে যাবে। সোদপুর, আচ্ছা ডানলপ সোদপুর, যেটা বা মধ্যগ্রাম থেকে যে সোদপুর আসছে, আচ্ছা আচ্ছা ওখানে তুমি পেয়ে যাবে। দমদম থেকে ট্রেন ধরবে, সোদপুরে এসে নেমে যাবে, 2-3টে স্টপেজ। আচ্ছা তুমি বুকিং নাম্বার, এটাই বুকিং নাম্বার, পরে ফোন করে জেনে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জয় শ্রী। ভালো থেকো, জয়শ্রীমা। তা যেটা বলছিলাম, প্রত্যেককে যারা এখনো চিন্তা করছেন আসবেন বা আসতে পারেননি, তাদেরকে আমি একটাই কথা বলবো, অবশ্যই একবার আসো, অবশ্যই সমস্যা থেকে বাঁচবে। সমস্যাটা কি আছে বলতে হবে, আসার আগে কিন্তু ভুল করবে না। 5 রকম ফল অবশ্যই নেবে, 2টো ধূপকাঠি নেবে, আর 100 গ্রাম শুকনো লঙ্কা নেবে। এই কটা জিনিস কিন্তু নিয়ে ঢুকবে। আর যারা 3000 টাকার ভিজিটে দেখাচ্ছ, তাদেরকে বলে দিচ্ছি, 3000 টাকার ভিজিটে যারা দেখাবে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রত্নমতে প্রতিকার, যে কটা স্টোন লাগুক, 2টো 1টা 5টা যাই লাগুক, ফ্রিতে পেয়ে যাবে। এর জন্য তোমাদেরকে পয়সা দিতে হবে না, এটা আমি জোর দিয়ে বললাম। এখনো যেটা বলছি মুখে, কাজেও কিন্তু সেটাই। আর প্রত্যেক বুধবার আর শনিবার লাইভ অনুষ্ঠানে যারা তোমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখতে চাইছে, কিছু জানতে চাইছে, অবশ্যই তাদেরকে ফোন করতে বলবে, কিন্তু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, তাহলে নোটিফিকেশন চলে যাবে আমি কোন টাইমটায় বসছি। এটা প্রত্যেকের কিন্তু সুবিধা। আর টিপসের অনুষ্ঠান, এটা জানো আজ থেকে না, প্রত্যেকটা চ্যানেলে দিয়ে এসছি, মোবাইলেও দিচ্ছি। তোমরা আর কিছু করো বা না করো, টিপসের অনুষ্ঠানটা একটু ফলো করো, অবশ্যই তোমরা ভালো ফল পাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আর সমস্যা যদি থাকে, বশীকরণ চলবে না, কোনো বশীকরণের কাজ এখানে হবে না। এছাড়া যে কোনো কাজ, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসায় ডুবে গেছো, কোনো রকম তোমাদের উন্নতি নেই, অবশ্যই সেই জায়গাটা ঠিক হবে। খুব ফ্যাসাদে পড়ে গেছো, পাঁকে পড়ে গেছো, বেরাতে পারছো না, সেটা বের করিয়ে দেবো। কিন্তু ওই পরের বউকে বশীকরণ, পরের বরকে বশীকরণ, এটা কিন্তু আমার কাছে হবে না, বারবার বলে দিলাম। এর জন্য ফোন করতে হবে না। কিন্তু অন্য সমস্যা যদি থাকে, একদম 100% গ্যারান্টি সেই সমস্যা ঠিক করবো, 100%। তার জন্য কিন্তু আসতে হবে, দূর থেকে ভাবলে হবে না। এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন, অবশ্যই অনলাইনে দেখান, কোনো প্রবলেম নেই। বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই অনলাইনে আপনি বলে দেবে, টাইম বলে দেবে কোন টাইমে আমি বসবো, অনলাইনে বলে দেবে। অনলাইনে আপনি যোগাযোগ করুন, ওরা বলে দেবে আমি কোন টাইমে আপনার সঙ্গে কথা বলবো বা কি রেমেডি লাগবে সব বলে দেবো, সেই দিকে কোনো চিন্তা নেই। আমাদের একটা নাম্বার দেওয়া হবে, সেই নম্বরে আপনারা ভিজিটটা পাঠিয়ে দেবেন, হয়তো পরের দিন বা তারপরের দিন আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আমি আপনাদের সাথে কথা বলবো। যারা আসতে পারছেন না, কিন্তু সামনে আসলে সব থেকে বেশি ভালো, তাহলে কাজগুলো সামনাসামনি শোনা যায় এবং কাজগুলো করে দিতে বেশি সুবিধা হয়। দূরের থেকে কাছে আসাই আমার মনে হয় বেশি ভালো। কিন্তু যারা আসতে পারছো না, তাদেরকে বলবো অবশ্যই তোমরা অনলাইনে করো। অনলাইনে টাকা আগে ভিজিটটা জমা দাও, তারপরে টাইম দিয়ে দেবে, ওই টাইমে ফোন করে আমার সঙ্গে কথা বলে দেবে। অনেকে ভাবে যে অনলাইনে হয়তো টাকা পাঠালাম আর কথা বলবে না, এটা একদম ভুল। এটা আমি তন্ময় শাস্ত্রী বলছি, আমি অন্য কেউ বলছি না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যাদের জন্ম তারিখ নেই, কিচ্ছু নেই, জন্ম তারিখ কোনো কিচ্ছু নেই, তারাও আমার লাইভ অনুষ্ঠানে ফোন করবে, তারাও চোখ বন্ধ করে আমার কাছে দেখাতে আসবে। আমাদের কাগজটা তৈরি হবে, সেই কাগজটার মধ্যে তোমাদেরকে কি খেতে হবে সেটা পর্যন্ত লেখা থাকে। সারা পশ্চিমবঙ্গে যেটা কেউ করে দেয় না, সেটা আমি করে দিই, তন্ময় শাস্ত্রী করে দেয়। কাগজটা একবার দেখে নিতে হবে। আজকে আর সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রী রাম।